আপনি কি জানেন আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে? হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল? কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয়? দুধের সঙ্গে কি খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বের হয়ে যায়? কোন সবজির রস খেলে দীর্ঘদিনের সুগার রোগ নিয়ন্ত্রণে থাকে? এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন ভাইরাসের কারণে আমাদের সর্দি কাশি হয়? নিপা, ইবোলা, ডেঙ্গু নাকি রাইনো? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হলো রাইনো। পরের প্রশ্ন, টাইট জিন্স প্যান্ট পরলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? কিডনির, ফুসফুসের, হৃৎপিণ্ডের নাকি পাকস্থলীর? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হবে হৃৎপিণ্ডের। টাইট জিন্স পরলে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়। এক্ষেত্রে শরীরের নিচের অংশ ভারী ও ক্লান্ত হতে পারে, কারণ কোমরের চারপাশে খুব সীমাবদ্ধ ও আঁটোসাঁটো পোশাক শরীরের রক্ত সঞ্চালন কমিয়ে দেয়। ফলে শিরাগুলো হৃৎপিণ্ড ও অন্যান্য অঙ্গের দিকে রক্ত পাম্পে বাধা সৃষ্টি হতে পারে। পরের প্রশ্ন, আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে? 140 লিটার, 180 লিটার, 200 লিটার নাকি 220 লিটার? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হল 180 লিটার। পরের প্রশ্ন, হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল? খেজুর, কলা, ডালিম নাকি আঙুর? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হল খেজুর। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয়? লেবু, জল, কলা নাকি চা? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হল জল। ডিহাইড্রেশন বা জলশূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ, তাই নিশ্চিত করুন যে আপনি সারাদিন পর্যাপ্ত জল পান করছেন কিনা। মাথা ব্যথা না কমলে 1 বা 2 গ্লাস ঠান্ডা জল পান করে নিন, এতে মাথা ব্যথা দ্রুত কমে যায়। পরের প্রশ্ন, কোন ফল খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায়? লিচু, কলা, পেঁপে নাকি পেয়ারা? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হল পেঁপে। পরের প্রশ্ন, কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয়? চর্মরোগ, হৃদরোগ, অ্যাজমা নাকি ক্যান্সার? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হল হৃদরোগ। হার্টের সমস্যা হলে আপনার অবশ্যই অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দেবে। ঘামের সঙ্গে উপসর্গ হিসেবে থাকতে পারে বুক ধড়ফড়, বুকে ব্যথা, বুকে চাপ অনুভব ও শ্বাসকষ্ট ইত্যাদি। হার্টের গতি কম বা বেশি হলে কিংবা হার্টে ব্লক থাকলে আপনার শরীরে মাত্রাতিরিক্ত ঘাম হয়। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, বাংলাদেশে কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল? 1970 সালে, 1971 সালে, 1972 সালে নাকি 1973 সালে? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, দুধের সঙ্গে কি খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বের হয়ে যায়? চিনি, কিশমিশ, রসুন নাকি বাদাম? 5, 4,
3, 2, 1. সঠিক উত্তর হল রসুন। পরের প্রশ্ন, কি খেলে ডিপ্রেশন নিমেষেই দূর হয়? কলা, মাছ, আখরোট নাকি মধু? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হল আখরোট। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা কে কোন স্থান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের শেষ প্রশ্ন, কোন সবজির রস খেলে দীর্ঘদিনের সুগার রোগ নিয়ন্ত্রণে থাকে? টমেটো, পালং শাক, রসুন নাকি বিট? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হল পালং শাক। পালং শাককে ডায়াবেটিস রোগীদের জন্য একটি ওষুধ হিসাবে ধরা হয়। হেলথ লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পালং শাকে রয়েছে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন সহ অসংখ্য পুষ্টি উপাদান, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। অনেক গবেষণায় দেখা গেছে যে উচ্চ ফাইবার উপাদানের কারণে পালং শাক উচ্চ রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে পারে।